आसनसोल दुर्गापुर पुलिस आयुक्तालय के कार्यालय में आज डीसी सेंट्रल ध्रुवदास की तरफ से एक संवाददाता सम्मेलन का आयोजन किया गया। यहां और भी कई वरिष्ठ पुलिस अधिकारी उपस्थित थे। इस मौके पर ध्रुवदास ने नयन सिंह नामक एक व्यक्ति को पटना से गिरफ्तार करने के बाद में विस्तृत जानकारी दी। उन्होंने कहा कि पिछले 21 अगस्त को कन्यापुर चौकी अंतर्गत गोविंदपुर गाँव के रहने वाले अजय देवनाथ ने एक शिकायत दर्ज कराई। इसमें उन्होंने कहा कि कुछ दिनों पहले नयन सिंह नामक एक व्यक्ति उनके घर में किराएदार के तौर पर रहने के लिए आया था। अजय देवनाथ ने उनसे उनका परिचय पत्र मांगा था, लेकिन इस व्यक्ति ने बताया था कि वो 2 दिन में अपना परिचय पत्र उन्हें दे देगा। जब नयन सिंह ने अपना परिचय पत्र नहीं दिया, तब अजय देवनाथ ने नयन सिंह को घर खाली करने के लिए कहा और खाली करवा लिया। आरोप है कि इसके बाद पिछले 21 अगस्त को नयन सिंह अपने 2 साथियों के साथ जबरदस्ती अजय देवनाथ के घर में घुस गया। जब अजय देवनाथ और उनके माता पिता ने इसका विरोध किया तो उनके साथ हाथापाई हुई। अजय देवनाथ ने अपनी शिकायत में लिखा था कि जाते जाते नयन सिंह द्वारा उनकी मां के गले से सोने का चेन छीना गया था। इतना ही नहीं, अब अजय देवनाथ और उनके परिवार को चीख पुकार सुनकर पड़ोसी वहां पर आए तो नयन सिंह ने साथियों ने बंदूक दिखाकर उन्हें डराया। गত 21 আগস্ট একটা কমপ্লেন পাই। কমপ্লেন ছিলেন কন্যাপুর ফাঁড়ির অন্তর্গত গোবিন্দপুর গ্রামে অজয় দেবনাথ। তিনি কমপ্লেন করেন যে তার বাড়িতে নয়ন সিং বলে একজন ভাড়া থাকার জন্য এসেছিল এবং কয়েকদিন ছিল। তার কাছে ডকুমেন্ট চাওয়া হয়েছিল। সে বলেছিল কয়েকদিনের মধ্যে তার ডকুমেন্ট দেবে। তো ডকুমেন্ট শেষে দেয় না বলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তো সে 21 তারিখ রাত্রিবেলা আরও দুজনকে নিয়ে মুখ বেঁধে বাড়িতে ঢোকার চেষ্টা করে। অজয় দেবনাথের বাবা মা অজয় দেবনাথ তিনজনই বাড়িতে ছিলেন। ওনারা বাধা দেওয়ার চেষ্টা করেন। তো এই প্রসেসে তাদের মধ্যে একটু ধস্তাধস্তিও হয় এবং বাড়ির লোকেরা ইনজিওর্ড হয়। তো অজয় দেবনাথ এবং তার বাড়ির লোকেরা চেঁচামেচি শুরু করে। আশেপাশের লোকজন আসবে এই ভয়ে এই যে তিনজন ঢোকার চেষ্টা করছিল এরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় অজয় দেবনাথের মায়ের গলায় একটা সোনার চেন ছিল, সেটা ছিনিয়ে নিয়ে চলে যায়। এবং যখন পালিয়ে যাচ্ছিল তখন কয়েকজন প্রতিবেশী আটকানোর চেষ্টা করেছিল। তাদের এই তিনজনের মধ্যে দুজন কাছে ফায়ার আর্মস ছিল, সে ফায়ার আর্মস দেখায়। তো আমরা স্পেসিফিক কেস স্টার্ট করি এবং এই নয়ন সিংয়ের ডিটেলস আমরা নিতে শুরু করি। তো আমরা ইনভেস্টিগেশনে এই নয়ন সিং আসানসোল সাউথে কোনো একটা হোটেলে ছিল সেই খবর পাই এবং সেখানে একটা ডকুমেন্টও আমরা পাই। তো সেই অ্যাড্রেস এবং আরও কিছু ইনপুট ছিল, সেই ইনপুটের উপর বেস করে আমরা নয়ন সিংকে পাটনা থেকে অ্যারেস্ট করেছি এবং আমাদের ইনভেস্টিগেশন এখন চলছে। ইনভেস্টিগেশনে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছি যে নয়ন সিং এবং আরও দুজন যারা এসেছিলো তারা এখানে কোনো একটা ক্রাইম করার জন্য এসেছিলো এবং তারা বাঁকুড়ার একটা স্পেসিফিক জায়গায় একটা দোকানের আশেপাশে ঘোরাফেরা করেছে। সে দোকানের কিছু ছবিও তুলেছে। মেবি আমরা যেটা ধারণা করছি বাঁকুড়ার ওই চত্বরে এরা কোনো বড় একটা ক্রাইম করার প্ল্যান করছিল। আমাদের ইনভেস্টিগেশন এখনও প্রিলিমিনারি স্টেজে আছে। নয়ন সিংকে আমরা অলরেডি কোর্টে ফরওয়ার্ড করে পুলিশ রিমান্ডে নিয়েছি। আমাদের ইনভেস্টিগেশন চলছে আর বাকি যা কিছু পাওয়া যাবে পরে টাইম টু টাইম আপনাদের জানাবো। আগ্নেয়াস্ত্র এখনও পর্যন্ত উদ্ধার হয়নি, কিন্তু কেস শুরু করার সময় আমরা যে কমপ্লেন পেয়েছিলাম সেই কমপ্লেনেই এরা মেনশন করেছিল। পরে ইনভেস্টিগেশনও দেখেছি এরা ওই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় যখন গ্রামের লোকেরা আটকানোর চেষ্টা করেছিল তখন দুজনের কাছে ফায়ার আর্মস ছিল এবং ফায়ার আর্মসও করেছিল। তো ফায়ার আর্মস দুটো আমরা উদ্ধারের চেষ্টাও করছি। না, সোনার দোকান নয়, ওটা একটা আপনার অন্য দোকান আছে। হ্যাঁ, দেখুন আপনারা জানেন, আপনারা খোঁজ নিলে জানতে পারবেন প্রত্যেকটা থানায় কন্টিনিউয়াস ক্যাম্পেইন করছে, প্রচার করছে, অ্যানাউন্সমেন্ট করছে যে যারা বাড়ির ভাড়া দেন তারা যেন প্রয়োজনীয় ডকুমেন্ট কালেক্ট করে দেখে বাড়ি ভাড়া দেন এবং সেই বাড়ি ভাড়া রিলেটেড ইনফরমেশান যেভাবে থানায় দিতে বলা হয় সেভাবে থানাকে দেওয়া হয়। আমরা বিভিন্ন জায়গায় ওয়ার্ড মিটিংও করেছি। পুলিশ অফিসাররা গিয়ে ওয়ার্ডের লোকজনদের মিটিং করে বলেছে এবং এখনও আমাদের আপনি কোনো না কোনো থানায় দেখবেন অ্যানাউন্সমেন্ট চলছে। তো এই যে পার্টিকুলার ইনসিডেন্টটা হয়েছে এখানে মানে আমরা একটু সাহস পাচ্ছি যে আমাদের অ্যানাউন্সমেন্ট কাজে আসছে। এই বাড়িতে যে ভাড়াটে থাকতে গেছিলো তার কাছে ডকুমেন্ট চাওয়া হয়েছিল। ইনিশিয়ালি ডকুমেন্ট না দিয়ে ঢুকে গেছিলো, কিন্তু ডকুমেন্ট না দেওয়ার জন্য তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। তো ডেফিনেটলি আমরা যে প্রচারটা করছি সেই প্রচারটা কিছুটা কাজে আসছে। না, এটা আমরা ওর যে পাটনায় যেখানে বাড়ি আছে সংশ্লিষ্ট থানায় আমরা অলরেডি জানতে চেয়েছি।
বিরুদ্ধে পুরনো কোনো কেস আছে কিনা, থাকলে তার ডিটেলস সেটা এখনো পর্যন্ত আসেনি। স্টুডেন্ট পরিচয় দিয়ে ঢুকেছিল বাড়িতে, বাট এখানে পড়াশোনা করার জন্য এসেছিল, আলাদা কিছু আমরা পাইনি এখনো। বাঁকুড়া এখান থেকে ওরা মোটরসাইকেল প্রবলি ইউজ করেছে, কিন্তু কোন মোটরসাইকেল কি ইউজ করেছে সেটাও আমরা দেখছি। এখানে কিছু পুরনো মোটরসাইকেল কালেক্ট করার চেষ্টাও করছিল, সে সংক্রান্ত ইনফরমেশন আমাদের কাছে আছে, আমরা সেটাও দেখার চেষ্টা করছি। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।